नमो जिनानाम। देखुन एक भिडियो तैरी करते 15 मिनट कि 20 मिनटर एक भिडियो तैरी करते कमपक्षे 3 घंटा लागे आमार। आमी तो अ্যামেচার यूट्यूबर। आमार उद्देश्य एकटाई, सेटा होच्छे जैन धर्म एवं दर्शन के मानुषेर काछे पौঁছে देयार। तो सेक्षेत्रे आपनादेर सहयोगिता आमार एकान्तई प्रयोजन। সেই সহযোগিতা আপনাদের কাছে প্রত্যাশা করি লাইক এবং শেয়ারের মাধ্যমে, সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এটাও প্রত্যাশা রাখি। তো দুঃখের বিষয়, সেই অর্থে কেউই সাবস্ক্রিপশন করছেন না, যদিও শুধুমাত্র একটা বাটন টেপার ব্যাপার। এতে পয়সাও খরচা করার দরকার নেই, সময় নষ্ট করারও দরকার নেই। তো এইটুকু যদি আপনারা করেন, সেক্ষেত্রে আমি এই আমার ভিডিও সিরিজ আজকে সম্ভবত 50তম হচ্ছে। তো এটা আমি কমপক্ষে 100টা করব এবং বাংলার মানুষ, বাংলাভাষী মানুষ, বাংলার আদি ধর্ম যে জৈন ধর্ম, সেই সম্পর্কে যাতে ভালোভাবে জানতে পারে, তো সেই প্রচেষ্টা আমার থাকবে। তো সেই কারণেই আজকে আমি ভিডিওর শুরুতেই আমার বেদনার কথাটা একটু আপনাদের কাছে বললাম। যদি খারাপ লাগে ক্ষমা করবেন। তো আমরা এর আগে পর্যন্ত ভগবান মহাবীরের জীবনী সম্বন্ধে যেটুকু জেনেছি, শূলপাণি যক্ষ দ্বারা ভগবানের উপর ভয়ঙ্কর উপসর্গ করা, সেটা আমরা জানলাম। এবং তারপরে জানলাম ঠিক সকালের দিকে এক মুহূর্তের জন্য ভগবান ঘুমিয়েছিলেন। সেই ঘুমে তিনি 10টি স্বপ্ন দেখেছিলেন। যে 10টি স্বপ্ন ভগবান আগামী দিনে কি করবেন, কি হবেন, সেগুলোকে সূচিত করেছে। তো মহানৈমিত্তিক উৎপল সেই স্বপ্নের ফল ব্যাখ্যা করেছেন। একটা মাত্র ফল মহানৈমিত্তিক উৎপল বলতে পারেননি, সেটা হচ্ছে 2 মালা। স্বপ্নে যে 2 মালা দেখেছেন তার কি ফল হবে। তো সেখানে সেটা ভগবান মহাবীর বললেন যে উৎপল তুমি জানো না, কিন্তু আমি জানি। এই 2 মালার অর্থ হচ্ছে 2 প্রকারের ধর্ম, এক আগার ধর্ম আর এক অনাগার ধর্ম। তো আমরা এতটা পর্যন্ত পড়েছি। এখন এর মাঝে একটা ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে ভগবান মহাবীর তিনি বৈরাগ্য গ্রহণ করার আগে 1 বছর ধরে মানুষকে ইচ্ছে মতো দান দিয়ে গেছেন, যেটাকে বলা হয় বর্ষি দান। তো সেই সময় ওখানে সোম নামক একজন ব্রাহ্মণ বাস করতেন। তিনি উপার্জনের জন্য বিদেশে গিয়েছিলেন। এখন ভগবান যখন দান দিচ্ছেন তখন সোম বিদেশে। এবার ভগবান সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি বেরিয়ে গেছেন সংসার থেকে। সেই সময় এই সোম নামক ব্রাহ্মণ তিনি পয়সা উপার্জনে ব্যর্থ হয়ে খালি হাতে বাড়ি ফিরে এলেন। তখন তার স্ত্রী অত্যন্ত দুঃখ করে তাকে বললেন যে তুমি কত অভাগা। যখন দয়ার সাগর বর্ধমান কুমার সোনার বৃষ্টি ঝরাচ্ছিলেন, লোককে যা চাইছে তাই দান করছিলেন, তখন তুমি বাইরে ছিলে। বাইরে থেকেও তুমি কিছু আনতে পারলে না। আর বর্ধমান কুমার তো সংসার ত্যাগ করে চলে গেছেন। তাহলে এখন আমরা খাবো কি? ব্রাহ্মণও দুশ্চিন্তায় পড়ে গেল। তো তার স্ত্রী বললেন যে এখনো সময় আছে। বর্ধমান কুমার হচ্ছেন চলমান কল্পবৃক্ষ, কল্পতরু। তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তুমি এক কাজ করো, তুমি শ্রমণ ভগবান মহাবীরের কাছে অর্থাৎ বর্ধমানের কাছে তুমি যাও।
তিনি দয়ালু এবং দানশীল। তুমি গিয়ে তার কাছে প্রার্থনা করো, তিনি নিশ্চয়ই আমাদের দারিদ্র্য দূর করবেন। তখন সেই ব্রাহ্মণ স্ত্রীর কথায় সে খুঁজতে 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 ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলো এবং তাকে খুব কাতরভাবে সেই ব্রাহ্মণ বললেন যে, হে প্রভু, আপনি তো সকলের দুঃখ দূর করেছেন, কেবল আমি বঞ্চিত রয়ে গেলাম। হে দয়ার সাগর, আপনি আমাকে উদ্ধার করুন, আমাকে রক্ষা করুন। তো তখন ভগবানের কাছে তো আর কিছুই নেই, সর্বস্ব ত্যাগ করে তিনি অপরিগ্রহী মুনি হয়ে গেছেন। কাঁধে কেবলমাত্র তার ওই ইন্দ্র প্রদত্ত দেবদুষ্য বস্ত্রটি ছিল। তো কি করবেন? উনি ব্রাহ্মণের প্রার্থনা শুনে সেই বস্ত্রটিরই অর্ধেক অংশ ছিঁড়ে ব্রাহ্মণকে দান করলেন। ব্রাহ্মণ কৃতজ্ঞ চিত্তে তাকে প্রণাম করে বাড়ি ফিরে এলেন। স্ত্রীকে যখন এই কাপড়টা এনে পরে সেই ব্রাহ্মণ দেখালেন, তখন তার স্ত্রী তাকে বললেন, তুমি যাও, এটা নিয়ে তাঁতির বাড়িতে যাও, তাকে দিয়ে এই যে দিকটা ছেঁড়া হয়েছে সেই দিকটা সেলাই করে নিয়ে এসো। তো ব্রাহ্মণ স্ত্রীর কাছে গেল, তাঁতি কাপড়টা দেখেই বুঝতে পারল এ অত্যন্ত মহামূল্যবান কাপড়। তো সে তখন ব্রাহ্মণকে বলল যে, দেখো, তুমি অর্ধেকটা কাপড় এনেছো, তুমি যদি বাকি অর্ধেকটাও আনতে পারো তাহলে আমি আবার এই দুটো টুকরোকে জুড়ে দিতে পারবো এবং জুড়ে দেওয়ার পরে এটাকে একটা দামি বস্ত্রে পরিণত করে দিতে পারবো এবং সেই বস্ত্রটার দাম কমপক্ষে 1 লক্ষ স্বর্ণমুদ্রা হবে। সেটা আমরা দুজনে ভাগাভাগি করে নেব, তাহলে আমরা দুজনেই ধনী হয়ে যাব। তো ব্রাহ্মণ তখন কি করলেন? তিনি সেই বাকি আধখানি বস্ত্রের লোভে আবার ভগবানের কাছে গেলেন, কিন্তু ভগবানের তো সেই অর্ধেকটা বস্ত্রই সম্বল। ফলে লজ্জায় এবং সংকোচের কারণে ব্রাহ্মণ আর ভগবানকে কিছু বলতে পারলেন না। ব্রাহ্মণ কি করলেন? ভগবানও বিহার করছেন আর ব্রাহ্মণ তার পিছু পিছু চলতে লাগলেন। এমন সময় হঠাৎ বাতাস দেয়ায় ভগবানের কাঁধে যে বস্ত্রটা ছিল সেই ওই যে অর্ধেক অংশ, সেই অর্ধেক অংশটা উড়ে গিয়ে একটা কাঁটা ঝোপে জড়িয়ে গেল। তো ভগবান একবার মাত্র পিছন ফিরে সেটা দেখলেন, তারপর স্মিত হেসে সামনের দিকে এগিয়ে গেলেন। আর তখন সেই ব্রাহ্মণ সেই বস্ত্রখণ্ড নিয়ে চলে গেলেন। তারা দুজনেই ধনী হয়ে গেলেন আর ভগবান তারপর থেকে আজীবন দিগম্বর রইলেন, অর্থাৎ নির্বস্ত্র হয়ে গেলেন। এখানে একটা বিষয় বলার আছে যে এর পরে যে ছবিগুলো আমি দেখাবো তার অধিকাংশ ছবিতেই আমরা দেখতে পাবো ভগবানের কাঁধে একটা বস্ত্র আছে। এই বস্ত্রটা যে রয়েছে এটা আপনাদেরকে ইগনোর করতে হবে। কেন বস্ত্রটা দিতে হয়েছে তার কারণ, ছবি কোথাও পাওয়া যাচ্ছে না যেখানে ভগবান নির্বস্ত্র। এবং আগের দিনই বলেছি, ইউটিউবের যেটা কমিউনিটি স্ট্যান্ডার্ড তাতে আটকে দেবে যদি সম্পূর্ণ দিগম্বর মুদ্রায় আমি ভগবানকে দেখাই। ফলে আমাকে কাপড় দেখাতে হয়েছে, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এটা শুধুমাত্র দেখানোর জন্যই দেখানো। এরপর থেকে ভগবানের শরীরে একটা সুতো পর্যন্ত ছিল না, ভগবান পুরোপুরি দিগম্বর ছিলেন। এর পরের অংশে আমরা জানব যে প্রচণ্ড ক্রোধী এবং প্রচণ্ড হিংস্র চণ্ডকৌশিক সাপকে কীভাবে ভগবান প্রতিবোধ দিলেন।
ক্রোধের বিরুদ্ধে যে ক্ষমা এবং হিংসা জয়লাভ করে, এই চণ্ডকৌশিকের ঘটনাটা তার একটা প্রত্যক্ষ প্রমাণ। তো চণ্ডকৌশিক নামে একটা ভয়ঙ্কর সর্প ছিল। এই সর্পের নাকি দৃষ্টিতেই বিষ, তাকে বলা হতো দৃষ্টি বিষ সর্প। এই সাপ পূর্বজন্মে একজন তপস্বী মুনি ছিল। 1 মাস ব্যাপী উপবাসের পর পারনার দিন সেই মুনি ভিক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন। তার সঙ্গে তার শিষ্যরাও ছিলেন। এই সময় তার পায়ের নিচে একটি ব্যাঙ চাপা পড়ে যায়। এখন ব্যাঙটা আগের থেকেই মৃত হয়ে রাস্তায় পড়েছিল, তার উপরে মুনি পা দিয়েছিলেন, নাকি মুনি অসাবধানে জ্যান্ত ব্যাঙের উপরে পা দিয়েছিলেন, তার ফলে ব্যাঙটা মারা যায়, এটা কিন্তু নিশ্চিত করে কিছু বলা যাবে না। কিন্তু তার পিছনে আসা একজন শিষ্য এই মৃত ব্যাঙটি দেখে মনে করল যে মুনির পায়ের চাপে পড়েই ব্যাঙটি মারা গেছে। তো আহারের পর সমালোচনার সময় তখন শিষ্য গুরুকে বললেন যে গুরুদেব, আপনার পায়ে চাপে একটা ব্যাঙ মারা গেছে, আপনি মিচ্ছামি দুক্কড়ম বলুন। অর্থাৎ আমরা নিজেদের অজান্তে যদি কোনো ভুল করে ফেলি, সেক্ষেত্রে আমাদেরকে মিচ্ছামি দুক্কড়ম বলতে হয়। এটা অনুশোচনা তার একটা প্রতীক। তো আহারের পর আলোচনার সময় বললেন যে গুরুদেব, আপনি মিচ্ছামি দুক্কড়ম বলুন। তো গুরুদেব ওর কথাটা শুনেও শুনলেন না। যখন প্রতিক্রমণের সময় তখন গুরুদেবকে শিষ্য আবার বললেন যে গুরুদেব, আপনার পায়ের চাপে ব্যাঙ মারা পড়ে গেছে, তো আপনি মিচ্ছামি দুক্কড়ম বলুন। তো গুরুদেব রেগে যাচ্ছেন মনে মনে, কিন্তু তখনও কিছু বলেননি। এরপরে রাত্রিবেলায় সান্ধ্যার সময় সেই শিষ্য যখন আবার গুরুকে বলছে মিচ্ছামি দুক্কড়ম বলুন আপনি, তখন গুরুদেব আর রাগটা সামলাতে পারলেন না। তৃতীয়বার শিষ্য এই কথা বলতেই ওই মুনি ক্রোধে অন্ধ হয়ে শিষ্যকে মারতে দৌড়ে যান। এখানে ছবিটা ভুল আছে, শিষ্যকে মারতে দৌড়ে গেছিলেন, হাতে কিন্তু কিছু ছিল না। এটা অন্য একটা ছবির অংশ এখানে এসে গেছে। তো যখন শিষ্যকে মারতে দৌড়ে যান ক্রুদ্ধ হয়ে, আমরা বলি ক্রোধ হচ্ছে সবচাইতে বড় রিপু আমাদের। তো সেই ক্রোধের বশে তিনি শিষ্যকে দৌড়ে মারতে যখন যাচ্ছেন, তখন দৌড়তে গিয়ে এক স্তম্ভে লেগে তার মাথাটা ফেটে যায় এবং সেই যন্ত্রণায় তিনি মৃত্যুবরণ করেন। ওইভাবে আর্তধ্যানে মৃত্যুবরণ করার জন্য গুরুদেবকে নরকে জন্ম নিতে হয়। তো সেখানে নরকগতি পার করে এসে নরকে প্রচণ্ড কষ্ট ভোগ করার পর পরজন্মে তিনি একজন তপস্বী হন, কিন্তু ভীষণ ক্রুদ্ধ তপস্বী। সেখানে বনে যেসব রাজপুত্রেরা আসতো, তো তাদেরকে তিনি কষ্ট দিতেন, দুর্ব্যবহার করতেন। তো একদিন, এই যে কুড়ুলের ছবিটা ওখানে ছিল, ছবিটা এখানে হবে। তো একদিন ওই রাজপুত্রদেরকে কুড়ুল হাতে ধাওয়া করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে তিনি নিজের কুড়ুলের আঘাতে নিজেই আঘাত পান এবং আবার আর্তধ্যানে মৃত্যুবরণ করে তিনি পরজন্মে চণ্ডকৌশিক সর্পরূপে জন্মগ্রহণ করেন। এই হচ্ছে চণ্ডকৌশিকের ইতিহাস। এখন যেখানে চণ্ডকৌশিকের বিচরণ ক্ষেত্র, সেই জায়গায় কোনো মানুষ ভয়ে যায় না। আগেই বলেছি, তার দৃষ্টিতে পর্যন্ত বিষ আছে। সে যদি আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে, সেই বিষেই আমি ভস্ম হয়ে যাব। ফলে মানুষ যায় না। সেই বিষ দৃষ্টির সামনে পড়লেই মৃত্যু নিশ্চিত, তার দংশনের তো কোনো প্রয়োজনই নাই। ভগবান মহাবীর বিহার করতে করতে ওই জায়গায় এলেন। আশেপাশের গ্রামবাসীরা তাকে চণ্ডকৌশিকের কথা বলল যে মহারাজ,
আপনি ওদিকে যাবেন না, ওদিকে এরকম একটা ভয়ঙ্কর সাপ আছে যে তাকালে আপনি মারা যাবেন, মানুষ মারা যায়, আপনি ওদিকে যাবেন না। কিন্তু প্রভু তো জানেন তাকে কি করতে হবে, তাই তিনি গ্রামবাসীদের নিষেধ না শুনে এগিয়ে গেলেন এবং এক স্থানে গিয়ে দণ্ডায়মান অবস্থায় ধ্যানস্থ হয়ে রইলেন। প্রভু মহাবীরকে ধ্যানরত অবস্থায় দেখতে পেয়ে চণ্ডকৌশিক তো প্রচণ্ড রেগে গেল। আমার এই তল্লাটে কোনো মানুষের আসার সাহস নেই, আর এই কোথাকার কে একজন সে এসে আমার এখানটায় দাঁড়িয়ে আছে। ফলে চণ্ডকৌশিক ক্রোধে উন্মত্ত হয়ে গেল। সে একবার সূর্যের দিকে চাইল, তারপর বর্ধমান মহাবীরের দিকে বিষ দৃষ্টি নিক্ষেপ করে তাকে বিনাশ করতে চাইল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ভগবান মহাবীরের কিচ্ছু হলো না, প্রভু অবিচল অবস্থায় দাঁড়িয়ে থাকলেন। চণ্ডকৌশিক এতে আরও রেগে গেল। রেগে গিয়ে সে প্রভুকে দংশন করল। ক্ষতস্থান থেকে দুধের মতো সাদা রক্ত বেরিয়ে আসতে লাগল। ভগবান কিন্তু নির্বিকার। তিনি বললেন, বুঝ্য বুঝ্য চণ্ডকৌশিক, চেত চেত চণ্ডকৌশিক। হে চণ্ডকৌশিক, নিজের বুদ্ধিতে ফিরে এসো, সচেতন হও। আর মহাবীর ভগবানের মুখ থেকে এই বাক্য শুনেই সেই চণ্ডকৌশিক সাপের জাতিস্মরণ জ্ঞান উদিত হলো এবং সে নিজের পূর্বজন্মের কথা স্মরণ করতে পারল এবং বুঝতে পারল এই ক্রোধের জন্যই আমাকে জন্ম জরা মৃত্যুর চক্করে ঘুরতে হচ্ছে, এই ক্রোধের কারণেই আমাকে নরক যন্ত্রণা পর্যন্ত ভোগ করতে হয়েছে। তখন সে প্রভুকে 3 বার প্রদক্ষিণ করে বলল, অহো করুণা সিন্ধু প্রভু, আমাকে আপনি দুর্গতি থেকে উদ্ধার করেছেন। ফলে সদ্ভাবনায় ভাবিত হয়ে সে বৈরাগ্য গ্রহণ করল এবং অনশন অবলম্বন করে এক পক্ষকাল মানে 15 দিন গর্তে মুখ রেখে সে পড়ে থাকল। সেই সময় ওখানকার যারা ঘি বিক্রেতা তারা ভক্তি ভরে তার উপরে ঘি ঢালত। তো সেই ঘিয়ের ঘ্রাণে আকৃষ্ট হয়ে অগণিত পিঁপড়ে এসে আর তার শরীর খেতে থাকলো। চরম যন্ত্রণা, জ্যান্ত অবস্থায় তাকে কুরে কুরে খাচ্ছে পিঁপড়েরা, কি অসহ্য যন্ত্রণা। কিন্তু সমভাবে সে সেই যন্ত্রণা সহ্য করল এবং প্রভুর করুণা দৃষ্টিতে সিক্ত হয়ে সেই সমতা ভাব অবলম্বন করে মৃত্যুবরণ করল। এবং এর ফলে কি হলো, এত নিষ্ঠুর ক্রূর একটা সর্প সে তার কর্মক্ষয় করে 8ম স্বর্গে জন্মলাভ করল। এটাই হলো তীর্থঙ্কর মহাপ্রভুর প্রভাব। এরপর আরেকটা উপসর্গ ভগবান মহাবীরকে সহ্য করতে হয়েছিল, সেটা হচ্ছে পূর্বজন্মের শত্রু নাগকুমার দেব জল উপসর্গ করেছিল। এই যে নাগকুমার দেব, এই নাগকুমার দেব ছিল যখন ভগবান মহাবীর ত্রিপিষ্ট বাসুদেব হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, তখন এই নাগকুমার দেব সিংহ হিসেবে জন্মগ্রহণ করেছিল। তো সেই বাসুদেবকে যখন সিংহ আক্রমণ করে, বাসুদেব খালি হাতেই সেই সিংহের মুখ চিরে তাকে হত্যা করেছিলেন। তো তার সেই যে নাগকুমার দেব, সেই সিংহ পরবর্তীকালে নাগকুমার দেব রূপে জন্মগ্রহণ করেছে। এই নাগকুমার দেব এবার কিভাবে ভগবানকে উপসর্গ দিচ্ছে সেটা আমরা এরপরে জানব। সুরভিপুর থেকে রাজগৃহ গমনের পথে গঙ্গা নদী পার হতে গিয়ে প্রভু একটি নৌকায় উঠলেন। সেই নৌকায় আরও বহু যাত্রী ছিল। তো মাঝি নৌকা চালাতে লাগলো। নৌকা যখন ঠিক মাঝ নদীতে পৌঁছল, তখন পাতালে বসবাসকারী একজন নাগকুমার দেব, যার নাম সুদ্রংষ্ট, যে আগের জন্মে সিংহ ছিল, তো সেই পূর্বজন্মের
রাগটা যেটা ভগবান মহাবীরের উপর ছিল, তার কিন্তু মনে পড়ে গেল যে এই লোকটি আমাকে আগের জন্মে হত্যা করেছিল। সে ভাবল আমাকে প্রতিশোধ নিতে হবে। এই ভাবনায় তার মনে প্রতিশোধ স্পৃহা জেগে উঠল এবং সে সমুদ্রে বিশাল ঝড় তুলল। সমুদ্রে নয়, গঙ্গা নদীতে প্রচণ্ড ঝড় তুলল। ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া, বজ্রপাত, ঢেউ, যেন ব্রহ্মাণ্ড বিদীর্ণ হতে চলেছে। নৌকা দুলতে থাকে, মাস্তুল ভেঙে পড়ে, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ভয়ে ভয়ে নিজ ইষ্ট দেবতার নাম জপ করতে থাকে। প্রভুর কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, তিনি তখনও ধ্যানাবিষ্ট। তো নৌকা ডুবে যাবে এরকম অবস্থা, আর প্রভু সমস্ত কিছুকেই সমভাবে গ্রহণ করেন, তার কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি ধ্যানস্থ অবস্থায় আছেন। এমন সময় দুজন নাগ দেবতা, যাদের নাম কম্বল এবং সম্বল, তারা খবর পেলেন যে শূদ্রংষ্ট এরকম অত্যাচার শুরু করেছে। তারা অবধি জ্ঞান দ্বারা সেটা জানতে পারলেন, আর জানতে পেরে তৎক্ষণাৎ তারা এসে শূদ্রংষ্টকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। এই যে সম্বল এবং কম্বল দুই দেব, তাদেরকে আমরা ছবির উপরের দিকে দেখতে পাচ্ছি, একজনকে দেখতে পাচ্ছি, আরেকজনকে দেখতে পাচ্ছি না। তো শূদ্রংষ্টকে তাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঝড় শান্ত হয়ে গেল, নৌকা নিরাপদে তীরে এসে পৌঁছালো। সবাই বলে উঠল, এই মহান আত্মার পুণ্য প্রভাবেই, অর্থাৎ ভগবান মহাবীরের পুণ্য প্রভাবেই আমরা এই যাত্রা রক্ষা পেয়ে গেলাম। এরপর তারা সবাই প্রভুকে কৃতজ্ঞ চিত্তে বন্দনা করল। এরপর যে ভয়ঙ্কর উপসর্গ এসেছিল ভগবান মহাবীরের উপরে, সেই উপসর্গ করেছিল সঙ্গম নামক একজন দেব। ঠিক ছোটবেলায় ভগবান মহাবীর যখন ছোট ছিলেন, তখন ইন্দ্র যেমন একবার তার প্রশংসা করেছিলেন, আর সেই প্রশংসা শুনে একজন মিথ্যাত্মী দেব তাকে পরীক্ষা করতে এসেছিলেন। এখানেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাই। একবার দেবরাজ ইন্দ্র সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে বললেন, হে দেবগণ, শ্রমণ ভগবান মহাবীর 3 লোকের পরম বীর, তাকে তার ধ্যান থেকে বিন্দুমাত্র বিচলিত করার শক্তি কোনো দেব, দানব কিংবা মানুষ কারোরই নেই। তো এটা তো আমরা জানি, আমরা শূলপাণি যক্ষের দ্বারা যে উপসর্গ সেটা দেখেছি। আমরা এইমাত্র দেখলাম একজন নাগকুমার দেব কীরকম উপসর্গ করল, আমরা সেটাও দেখেছি। ভগবানকে টলানো যায়নি। তো ইন্দ্র যে কথাটা বললেন সত্যি কথাই বললেন, কিন্তু ইন্দ্রের সেই সৌধর্ম রাজসভায় সঙ্গম নামক একজন সামানিক দেব উপস্থিত ছিলেন। তিনি ছিলেন অভব্য। অভব্য মানে অসভ্য নয়। ভব্যজীব তারাই যারা মোক্ষের অধিকারী, আর অভব্য জীব তারা যারা মোক্ষের অধিকারী নয়। তো মিথ্যা দৃষ্টি এরা হচ্ছে দেব, যেমন আগের মিথ্যা দৃষ্টি দেবের কথা আমরা পেয়েছিলাম। তো সেই সঙ্গম দেব বললেন, হে দেবরাজ, আপনি ভগবান মহাবীরকে আপনি অন্য চোখে দেখেন, আপনি তার ভক্ত, সেই জন্যে তার প্রতি ভক্তিবশত আপনি এমন কথা বলছেন। ত্রিভুবনে এমন কেউ নেই যাকে দেবতা বিচলিত করতে না পারে। আমি আজই ওকে বিচলিত করে দেখাবো। দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলেন যে যদি আমি একে বাধা দিই বা নিষেধ করি, তাহলে অর্থ এটাই দাঁড়াবে যে ভগবান মহাবীর অন্যের সাহায্যে তপস্যা করছেন। আর ভগবান মহাবীর এর আগেই ইন্দ্রকে জানিয়েছেন, ন ভূতৌ ন ভবিষ্যতি, অর্থাৎ তীর্থঙ্কর ভগবানেরা কখনোই অতীতেও কখনো অন্যের সাহায্যে তারা তপস্যা করেন না, আর ভবিষ্যতেও করবেন না। তো তাহলে আমি নিষেধ করলে ব্যাপারটা এরকমটাই দাঁড়াবে যে ভগবান মহাবীর অন্যের সাহায্য নিয়ে তপস্যা করছেন। তাই ইন্দ্র নীরব থাকলেন। আর দেবতা ওই সঙ্গম দেব
তখনই ভগবান মহাবীরের কাছে এসে উপস্থিত হল। আর সেই রাতেই সঙ্গমদেব ভগবান মহাবীরকে 20টি মারণান্তিক উপসর্গ দিল। মানে এক একটি উপসর্গ মৃত্যু ডেকে আনতে পারে এরকম। কীরকম? ধূলিঝড় সৃষ্টি করল, বিষমুখী পিঁপড়ে তৈরি করে তাদেরকে দিয়ে ভগবানের শরীরকে চিবোতে দিল, ডাঁশেরা এসে ভগবানকে কামড়াতে লাগলো, এক ধরনের কীট ভগবানের দেহ খেতে লাগলো, বৃশ্চিক অর্থাৎ বিছেরা তাকে দংশন করলো, সাপে কামড়ালো, নেউল জাতির যে প্রাণী তারা নখ দিয়ে ভগবানের দেহ ছিঁড়ল, ইঁদুরে ভগবানকে কামড়াতে লাগলো, হাতিরা এসে ভগবানকে আকাশে ছুঁড়ে দিল এবং পায়ে পিষে মারার চেষ্টা করল। সঙ্গমদেব ভগবানের রূপ ধারণ করে ভয় দেখালো, বাঘ এসে থাবা মেরে তাকে ভয় দেখানোর চেষ্টা করলো। এতেও যখন কিছু হলো না, তখন সঙ্গমদেব মাতার রূপ ধরে, তার মায়ের রূপ ধরে এসে বলল, হে পুত্র, কেন কষ্ট পাচ্ছিস এত? আমার সঙ্গে চল, সুখে থাকবি। ভগবান মহাবীর কোনো দিকে কান দিলেন না। এই সময় কানে পাখিরা এসে কাঁটাযুক্ত খাঁচা তৈরি করতে লাগলো। এক অরণ্যবাসী চণ্ডাল এসে কটু বাক্যে তিরস্কার করতে লাগলো। 2 পায়ে আগুন জ্বালিয়ে হাঁড়িতে ক্ষীর রাঁধল। প্রবল তীব্র বাতাস প্রবাহিত হলো, দেহকে উপর থেকে ফেলে ও ঘূর্ণি বাতাসে চক্রের মতো ঘোরাতে লাগলো। এতেও যখন কিছু হলো না, তখন 1000 মণ ওজনের লোহার গোলা ভগবানের মাথায় নিক্ষেপ করল। আমরা সাধারণ মানুষ হলে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতাম, চূর্ণ বিচূর্ণ হয়ে যেতাম, কিন্তু ভগবান শুধুমাত্র কোমর পর্যন্ত মাটিতে ঢুকে গেলেন। যেহেতু তার তীর্থঙ্করের শরীর, তাই শরীরের কোনো ক্ষতি হলো না। তাকে বিভ্রান্ত করার জন্য রাতের সময় কেউ এসে বলল, হে আর্য, ভোর হয়ে গেছে, বিহার করুন, এতক্ষণ কেন দাঁড়িয়ে আছেন? ভগবান তো জানেন, তিনি তার জ্ঞান দ্বারা জানলেন এটা এখনও রাত্রি, প্রভাত হয়নি। অতএব এই ছলনার তিনি কোনো উত্তর দিলেন না। তখন সেই সঙ্গমদেব তার ঋদ্ধি দেখিয়ে বললেন, হে আর্য, আমি খুশি হয়েছি, তুমি বর চাও, যা বর চাইবে তাই দেবো। স্বর্গ চাইলে স্বর্গ দেবো, দেবী চাইলে দেবী দেবো, যা চাও তাই দেব। কিন্তু ভগবান কোনো কথায় দৃকপাত করলেন না, তিনি তার ধ্যানে অবিচল রইলেন। সঙ্গমদেবের এখনও কিন্তু চেতনা হয়নি। ও কী করল? গোটা গ্রামে যত খাদ্যবস্তু ছিল, পানীয় ছিল, সব অপবিত্র করে দিল। ভগবানের নামে চুরির অপবাদ দিল। সে লোকের ঘরে ঘরে গিয়ে বলতে লাগলো যে আমি হচ্ছি ওই সাধুর শিষ্য, আমার গুরু আজ রাতে চুরি করতে আসবেন, তাই আমি তত্ত্ব তল্লাশ করছি, খোঁজ নিচ্ছি কার ঘরে কি চুরি করা যেতে পারে। তো এগুলো শুনে গ্রামের লোকেরা ক্ষিপ্ত হয়ে ভগবানকে মারধর করতে শুরু করলো। তো তখন ভগবান সংকল্প করলেন যে যতদিন না এই উপসর্গ প্রশমিত হচ্ছে, ততক্ষণ আমি আহার গ্রহণ করব না। তো এইভাবে সেই দুষ্ট নির্লজ্জ সঙ্গমদেব পিশাচ সুলভ আচরণ করে 6 মাস ধরে জগতের তারণহার ভগবান মহাবীরের উপর উপসর্গ বর্ষণ করল। 6 মাস পরে সে অবধি জ্ঞান দ্বারা দেখল যে ভগবান মহাবীরের চেতনা দূষিত হয়েছে কিনা। সে দেখল ভগবান মহাবীরের চৈতন্য ঠিক 6 মাস আগের মতোই, যেমনকার তেমনি শুদ্ধ, বিশুদ্ধ এবং নির্মল। তিনি ষড়জীবের কল্যাণেই নিমগ্ন। এটা দেখে তখন সঙ্গমের চেতনা এলো। তখন সে ভগবানের চরণে লুটিয়ে পড়ে বলল, হে ভগবান, ইন্দ্র যা বলেছিলেন তা একেবারে অক্ষরে অক্ষরে সত্য। আমি প্রতিজ্ঞা ভঙ্গকারী, আপনি সত্য প্রতিজ্ঞ। আমি যা করেছি তার জন্য ক্ষমা প্রার্থনা করি। প্রভু, আমি আর কোনো উপসর্গ
করব না। তো ভগবানের উপর সঙ্গমদেবের এই অকারণে করা উপসর্গ দেখে ইন্দ্রের খুব কষ্ট হয়েছিল, কিন্তু তিনি ইচ্ছে করেই সঙ্গমকে বাধা দেননি, যাতে সে বলে না বসে যে আমি তো ভগবান মহাবীরকে তার ধ্যান থেকে বিচ্যুত করতে পারতাম, কিন্তু আপনি আমাকে থামিয়ে দিলেন। এই চিন্তা করে ইন্দ্র সঙ্গমকে কিছু বলেননি, যদিও ইন্দ্র মনে মনে কষ্ট পাচ্ছিলেন। এই 6 মাস ধরে ইন্দ্র, সমস্ত দেবতারা এবং দেবীরা শোকাহত ছিলেন। 6 মাস পর সেই পাপী সঙ্গম হতাশ হয়ে স্বর্গে ফিরে গেল। তো ইন্দ্র ভগবান এত কষ্ট পেয়েছিলেন যে তিনি সেই সঙ্গম দেবকে তার দেবী সহ স্বর্গ থেকে বের করে দিলেন। এরপর থেকে সঙ্গমদেব মেরুচূলা পর্বতের উপর গিয়ে বসবাস করতে লাগলেন। আজকে ভিডিওটা বোধহয় একটু বড় হয়ে গেল। আজ এই পর্যন্তই। কালকে আবার পরবর্তী অংশ আপনাদের জন্য নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত জয় জিনেন্দ্র এবং শুভরাত্রি।